আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার অঙ্ক করাবো। আমরা 12 পর্যন্ত করেছি। এখানে 14 নম্বর অঙ্কটি আছে। দেখো, তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনল। এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখল। অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? আচ্ছা, তাহমিনা কয়টি বেলুনের প্যাকেট কিনলো? একটি। তাতে কয়টি বেলুন আছে? 50টি। আমাকে প্রথমে এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। বারবার আমি প্রশ্নটি পড়ব, তাহলে আমি অঙ্কটি বুঝতে পারবো। তারপর আমি সমাধান করব। বেলুনের প্যাকেটে ছিল 50টি বেলুন। এই 50টি বেলুন থেকে সে 8টি বেলুন নিজের জন্য রাখলো। অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 50 থেকে যে 8টি রেখে দিল, তাহলে বেলুন কমে গিয়েছে। কমে গেলে আমরা কি করি? বিয়োগ করি। এবং অবশিষ্ট বেলুনটা কিভাবে পাবো? 50 থেকে সে 8টি যে নিজের জন্য রেখে দিয়েছে, 50 থেকে আমি 8 বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো সেটি হচ্ছে তোমার অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে আমি 6 দিয়ে অবশিষ্ট যে বেলুন থাকবে সেটিকে ভাগ করব। তাহলে আমি পেয়ে যাব সমানভাবে যে ভাগ করে দিয়েছে প্রত্যেক বন্ধু কয়টি বেলুন পাবে সেটি আমি পেয়ে যাব। আবার দেখো, আমি বলছি, একটি বেলুনের প্যাকেট কিনলো তাহমিনা। এর থেকে সে 8টি বেলুন নিজের জন্য রেখে দিল। তারপর প্রশ্নে বলেছে অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে আমি যদি 50 থেকে 8 বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো অবশিষ্ট বেলুনের সংখ্যা। দেখো, বেলুন কিনলো 50টি, নিজের জন্য রাখলো 8টি, অবশিষ্ট রইল 50 থেকে 8 আমি বিয়োগ করেছি। তাহলে আমি পেয়ে গিয়েছি অবশিষ্ট যে বেলুনের সংখ্যা, সেটি আমরা পেয়ে গেলাম। তারপর দেখো, 50 থেকে 8 যদি বিয়োগ করি আমি কি পাবো? 42। এখানে বলেছে অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে এই অবশিষ্ট বেলুন 42কে আমি যদি 6 দিয়ে ভাগ করি, পেয়ে যাব প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল। দেখো, আমি লিখেছি প্রত্যেকে বেলুন পেল। এই 42 অবশিষ্ট সংখ্যাটাকে আমি 6 দিয়ে ভাগ করেছি। তাহলে 42 ভাগ 6 সমান 7টি। উত্তর 7টি। তাহলে প্রত্যেক বন্ধু কয়টি করে পেল বেলুন? 7টি করে। 6 7 42। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। বেলুন ছিল, আবার বলছি, বেলুন ছিল 50টি। তাহমিনা নিজের জন্য রাখলো 8টি। এখানে আমাকে অবশিষ্ট বের করতে হবে। কিভাবে বের করব? 50 থেকে 8 বিয়োগ করব। বিয়োগ করলে আমি অবশিষ্ট বেলুন পাবো। 6 জনকে সমানভাবে ভাগ করে দিতে হলে এই 42কে আমি 6 দিয়ে ভাগ করব। তাহলে আমি পেয়ে যাব প্রত্যেকে কয়টি করে বেলুন পাবো। উত্তর, প্রত্যেকে 8টি করে বেলুন পেল। আমরা এর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি দেখো, 15 নম্বর। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। তার মানে বন্যায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে 30 জন। তোমাদের ক্লাসে কতজন আছে? তোমাদের ক্লাসেও প্রায় 26 থেকে 30 জনের মতো আছে। তাহলে 30 জন শিক্ষার্থী প্রত্যেকে কত করে চাঁদা দিল? 80 টাকা করে চাঁদা দিল। সেই টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। তাহলে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে, মানে এক একজনে তোমার চাঁদা দিল হচ্ছে 80 টাকা করে। সেই টাকা
কতজনের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত, এই যে 30 জন 80 টাকা করে দিয়েছে, এটা মোট টাকাটা আমি বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। প্রত্যেকে কত টাকা করে পান, তাহলে আমাকে এখানে ভাগ ভাগ করে অঙ্কটা করতে হবে, পার্ট বাই পার্ট আমাকে বুঝতে হবে। প্রথমে আমাকে বের করতে হবে 30 জন শিক্ষার্থী 80 টাকা করে চাঁদা দিলে মোট যে টাকাটা হয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে 30 জন শিক্ষার্থী প্রত্যেকে দেয় 80 টাকা। দেখো আমি কিভাবে করেছি, একজন চাঁদা দেয় 80 টাকা, প্রত্যেকে মানে হচ্ছে একজনে চাঁদা দেয় 80 টাকা। তাহলে আমার 30 জন চাঁদা দেয়, অবশ্যই বেশি দিবে, বেশি হলে আমরা কি করি, গুণ করি। 80 গুণ 30 2400, 3 8 24, 2টা শূন্য 2টা শূন্য, এইভাবে আমরা গুণটা করতে পারি। 3 আর 8 গুণ করে 24, এই শূন্য 2টা শূন্য। অথবা তুমি এখানে হিসাব লিখে গুণ করে দেখাবে। মোট টাকা হলো 2400 টাকা। আমি এখানে গুণটা করে দেখাচ্ছি, দেখো এখানে হিসাব লিখবে, হিসাব 80কে 0 0, এখানে 0 দিয়ে 8কে গুণ করলে 0, এখানে আমি একটা 0 দিব, তারপরে 3 দিয়ে 0কে গুণ করলে 0, 3 8 24, এভাবে আমি করতে পারি। গুণ চিহ্ন 0 0 0 0 4 2, তুমি এভাবে এখানে হিসাবটি করে দেখাতে পারো, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমি পেয়ে গেলাম একজন চাঁদা দেয় 80 টাকা, 30 জন দেয় 80 গুণন 30, 2400 টাকা। তাহলে মোট টাকা ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। আমরা মোট টাকা পেয়ে গিয়েছি 2400, সুতরাং মোট টাকা হলো 2400। এই টাকাটা কতজন পায়, 2400 টাকা পায় 10 জন। আমাকে বের করতে হবে প্রত্যেকে কত টাকা করে পান। তাহলে 10 জন পায় 2400 টাকা, সুতরাং একজনে পায় 2400 ভাগ 10। 2400কে আমি 10 দিয়ে ভাগ করলে 240 হবে, উত্তর 240 টাকা। আবার বলছি, দেখো ক্ষতিগ্রস্ত 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে। আচ্ছা, তাহলে মোট টাকা হলো 80কে 30 দিয়ে গুণ করে আমি পেয়েছি 2400। এই টাকাটা পায় হচ্ছে তোমার 10 জন, 10 জনে পায় 2400 টাকা, সুতরাং একজনে পায় 2400 ভাগ 10, 240। এখানে আমি তোমাদেরকে 2400কে 10 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। 10 10 দুগুণে 20, 4 নামিয়েছি 0, 4 10 40, এই একটা 0, এখানে 0, এখানে 0 0 0, ভাগশেষ 0। তাহলে আমার ভাগশেষ হলো, এটাও তোমার হিসেবের মধ্যে পড়বে, ঠিক আছে, এটাও একটা হিসাব। এখন দেখো আমি পেয়ে গিয়েছি 240 টাকা। তাহলে এক একজনে পেলো আমার 240 টাকা। আমরা তাহলে বুঝেছি, ভালো করে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব, ভালোভাবে বুঝে। তারপর আমি আবারও বলছি, বারবার তোমরা প্রশ্নটা আগে পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ভাগ ভাগ করে বুঝে অঙ্ক সমাধান করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, বেশি বেশি করে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা শীঘ্রই স্কুলে যেতে পারি, পড়াশোনা স্কুলে যেয়ে করতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।